ফলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ চোখে জল লুকাচ্ছেন, কেউ বা আবার হাত তুলে দোয়া করছেন। দেশ মাতৃকার জন্য উনি যে শ্রম দিয়ে গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার শ্রমকে কবুল করে এবং এটার জন্য তার আখিরাতের নাজাতের ওসিলা আল্লাহ তাআলা বানাইয়া নেয়। রাজনীতির উত্তাল মঞ্চ নয়, জিয়া উদ্যানের এই শোক কেবল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। সকাল থেকেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। সকাল থেকে যখন শুনলাম যে এই জায়গায় আমাদেরকে ঢুকতে দিবে, সবাইকে প্রবেশ করতে দিবে, তখন সেটা শোনার পরে মনে হইলো যে আমাদের নিজের আত্মিক মাকে আমি মনে হয় দেখতে যাচ্ছি না বলে আমি অপরাধ করে ফেলতেছি। আমি মনে হয় তাকে দেখতে না, যে এখনও মনে হচ্ছে আমরা একটা ঘোরের মধ্যে আছি, যে ম্যাডাম মনে হয় এবার কেয়ারেই আছেন। কবর জিয়ারত করতে এসে খালেদা জিয়ার জন্য দোয়া চান লুৎফুজ্জামান বাবর। দলীয় প্রধানের মৃত্যুতে দেশের রাজনীতিতে তৈরি হওয়া শূন্যতা অপূরণীয় বলেন তিনি। ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে উনি কখনো আপোষ করেন না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত হয়। সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছেন, দেশের প্রশ্নে আপোষহীন থাকার অনন্ত অনুপ্রেরণা জুগিয়ে যাওয়া খালেদা জিয়া রাজনীতির ধ্রুবতারা হয়েই বেঁচে থাকবেন কোটি মানুষের মনে প্রাণে অস্তিত্বে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।